বন্ধুরা, নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা প্রথম টি-20 ম্যাচটি ইতিমধ্যেই ক্রিকেট ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এই ম্যাচে একদিকে যেমন অভিষেক শর্মার ব্যাটে দেখা গেল ভয়ঙ্কর ঝড়, ঠিক তেমনই অন্যদিকে রিঙ্কু সিং তার দুর্দান্ত ফিনিশিং ক্ষমতায় পুরো ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে দিলেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর মাঠে যা ঘটল তা শুধু কিউই খেলোয়াড়দেরই নয়, কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয় জয় করে নিল। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর অভিষেক শর্মা এমন এক কাজ করলেন যা প্রমাণ করে দিল টিম ইন্ডিয়ার তরুণরা শুধু খেলায় নয়, সংস্কার আর মানসিকতাতেও নাম্বার 1। বন্ধুরা, পুরো ঘটনা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি টিম ইন্ডিয়ার সত্যিকারের ফ্যান হন তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, নাগপুরের VCA স্টেডিয়ামে আজ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এক হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়। অভিষেক শর্মা নিউজিল্যান্ডের অভিজ্ঞ বোলারদের কার্যত ধ্বংস করে দিয়ে মাত্র 35 বলে 84 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং ভারতকে পৌঁছে দেন বিশাল 238 রানের স্কোরে। এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের দল পুরোপুরি ভেঙে পড়ে এবং ভারত একতরফাভাবে ম্যাচটি জিতে নেয়। ঐতিহাসিক এই জয়ের পর স্টেডিয়ামে শুরু হয় প্রেজেন্টেশন সেরিমনি। ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে যখন অভিষেক শর্মার নাম ঘোষণা করা হয় তখন পুরো স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়ে। অভিষেক মঞ্চে উঠে অতিথির কাছ থেকে ঝলমলে ট্রফিটি গ্রহণ করেন এবং কয়েকটি কথা বলেন। কিন্তু বন্ধুরা, ঠিক তার পরেই তিনি যা করলেন তা মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টিভির পর্দায় থাকা কোটি কোটি মানুষের চোখ ভিজিয়ে দিল। অভিষেক তার ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি হাতে নিয়ে সোজা দৌড়ে চলে যান মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা রিঙ্কু সিংয়ের কাছে। কোনো দ্বিধা না করেই নিজের সেই মূল্যবান ট্রফিটি তিনি রিঙ্কুর হাতে তুলে দেন। এই নীরব ইঙ্গিতেই অভিষেক যেন গোটা বিশ্বকে জানিয়ে দিলেন স্কোর কার্ডে 84 রান লেখা থাকলেও তার চোখে ম্যাচের আসল নায়ক ছিলেন রিঙ্কু সিং। অভিষেকের মতে রিঙ্কু যেভাবে ইনিংসের শেষ দিকে এসে মাত্র 20 বলে 44 রান করেন, 220 স্ট্রাইক রেটে কিউই বোলারদের ছিন্ন ভিন্ন করেন, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই ইনিংসই নিউজিল্যান্ডের উপর এমন মানসিক চাপ তৈরি করেছিল যেখান থেকে তাদের ফেরা আর সম্ভব ছিল না। এই দৃশ্য দেখে নাগপুরের স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। পুরো মাঠ অভিষেক অভিষেক ধ্বনিতে গমগম করতে থাকে। কিন্তু আসল চমক তখনই আসে যখন অভিষেক মাইক হাতে নিয়ে নিজের বক্তব্য রাখেন। খুবই বিনম্রভাবে অভিষেক বলেন, আমি মন থেকেই পুরস্কারটা আমার দাদার রিঙ্কু ভাইকে উৎসর্গ করতে চাই। শুরুতে হয়তো আমি কিছু রান করেছি, কিন্তু শেষের দিকে রিঙ্কু ভাই যে 20 বলে 44 রানের ঝড় তুলেছে সেটাই আমাদের জয়ের আসল ভিত্তি। আমার কাছে ক্রিকেট মানে শুধু ব্যক্তিগত পরিসংখ্যান নয়, ক্রিকেট মানে দলগত প্রচেষ্টা। আজ রিঙ্কু ভাই প্রমাণ করে দিয়েছে একজন নিঃস্বার্থ খেলোয়াড় কাকে বলে, কিভাবে শেষ মুহূর্তে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হয়। এখানেই থেমে থাকেননি অভিষেক। নিজের সাফল্যের কৃতিত্ব তিনি তুলে দেন ভারতীয় ক্রিকেটের সেই সব কিংবদন্তিদের হাতে যাদের তিনি আদর্শ মনে করেন। আবেগ ভরে তিনি বলেন, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রোহিত শর্মা আর বিরাট কোহলির শেখানো শিক্ষা আর গাইডেন্স ছাড়া এটা সম্ভব হতো না। রোহিত ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি কিভাবে ভয়হীনভাবে ইনিংস শুরু করতে হয়, আর বিরাট ভাইয়ের কাছ থেকে শিখেছি শৃঙ্খলা আর জয়ের ক্ষুধা কি জিনিস। তিনি বর্তমান অধিনায়ক সূর্যা কুমার যাদবের কথাও আলাদা করে উল্লেখ করেন। অভিষেক বলেন, ম্যাচের আগে সূর্যা ভাই আমার কাঁধে হাত রেখে বলেছিল, নিজের স্বাভাবিক খেলাটা খেল, ফল নিয়ে ভাবিস না, আমি তোর পিছনে আছি। একজন অধিনায়ক যখন এমন ভরসা দেয় তখন মাঠে খেলাটা অনেক সহজ হয়ে যায়। শেষে তিনি বলেন, রোহিত ভাইয়ের গেম রিডিং আর বিরাট ভাইয়ের অদম্য মানসিকতা আমাদের মতো তরুণদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা সত্যিই ভাগ্যবান এমন সিনিয়রদের সঙ্গে খেলতে পারছি। বন্ধুরা, আপনার মতে আজকের ম্যাচের আসল ম্যান অফ দ্য ম্যাচ কে, অভিষেক শর্মা না রিঙ্কু সিং? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।